আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ সত্যি কথা বলতে আজ আমার মনটা মোটেও ভালো নেই। বুকটা যেন অজানা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। ওই যে দক্ষিণ 24 পরগনার বারুইপুরের মাটিতে আমাদের এক নাবালিকা বোনের সঙ্গে যে নৃশংসতা হলো, যে প্রকার অন্যায়টা হলো, তার জন্য আজ আমি একদম খুশি না। আজ আমাদের এই বোনটাকে যেভাবে তারা হত্যা করলো, তাতে খুবই আমরা দুঃখিত। দক্ষিণ 24 পরগনায় বারুইপুরের মাটিতে আমাদের এক নাবালিকা বোনের সাথে যে নরকীয় পাশবিক যে নৃশংস ঘটনা ঘটে গেল, তা শোনার পরে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ চুপ করে ঘরে বসে থাকতে পারে না। আজ একজন সাধারণ নাগরিক হিসাবে, একজন ভাই হিসাবে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি, কারণ আজ আর চুপ থাকার সময় নেই। আজ যদি আমরা আওয়াজ না তুলি, তবে কাল হয়তো আমাদের নিজেদের ঘরের বোন, নিজেদের ঘরের কোনো মা, নিজেদের ঘরের কোনো বেটি, তারা হয়তো ওই ধর্ষণের শিকার হবে। আজকেও যদি আমরা আওয়াজ না তুলি, তাহলে হয়তো কালকে আমাদের পরিবারের কোনো একজন ধর্ষণ হবে, তখন আমাদের মুখটা চুপ হয়ে থাকবে। তখন কি হবে? এই বারুইপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা আমাদের পুরো সমাজকে, আজকে আমাদের শাসন ব্যবস্থাকে এক বড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। আমরা প্রতিনিয়ত নারী সুরক্ষার কথা বলি। আজ আমরা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই বহু মানুষ নারীদের সুরক্ষা নিয়ে কথা বলে, কিন্তু আজ নারী নিরাপত্তা কোথায়? আমরা প্রতিনিয়ত যে নারী সুরক্ষার কথা বলি, কিন্তু আমাদের বোনেদের নিরাপত্তা আজ কোথায়? রাতের অন্ধকার তো ছেড়ে দিলাম, দিনের আলোতে কে আমাদের বোন আজকে সুরক্ষিত নয়? দিনের আলোতেও তো আমাদের বোনেরা সুরক্ষিত থাকছে না। এই পিশাচরা যারা একটা নিষ্পাপ মেয়ের জীবনটা এইভাবে কেড়ে নিল, তারা মানুষ নামের কলঙ্ক। এদের কোনো দল নাই, এদের কোনো ধর্ম নাই, এরা সমাজ এবং মানবতার শত্রু। এই ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর বারুইপুর সহ পুরো বাংলার মানুষ আজ রাস্তায় নেমেছে। মোমবাতি হাতে মানুষ আজ বিচার চাইছে, আর আমি ক্যামেরার সামনে দাঁড়িয়েছি আজ সেই বিচারের দাবিতে আরও জোরালো করতে এসেছি। আমি এই ভিডিওর মাধ্যমে আমাদের প্রশাসনকে, মহামান্য আদালতকে, মহামান্য মন্ত্রীদেরকে, মহামান্য এমপি এমএলএ, তাদেরকে, সাংসদদেরকে, যারা এসে ঠান্ডা ঘরে বসে বসে বড় বড় লেকচার দেন, বড় বড় কথা বলেন, তাদেরকে আমি বলছি, কেন আপনারা কি পারেন না? আপনারাই তো বলেছিলেন যে আমাদেরকে রাজ্যে আনুন, আমাদেরকে আপনার রাজ্যের এই গদিতে বসান, আপনাদেরকে আমরা নারীর সুরক্ষা দেবো। তাহলে আজকে আপনারা কোথায়? আমি বলি, আমি আমার মতো করে বলছি যে আপনারা যত শীঘ্রই সম্ভব, যতটা তাড়াতাড়ি সম্ভব মহামান্য আদালতের কাছে, মহামান্য পুলিশ প্রশাসনের কাছে আমি আবেদন করছি, হাত জোড়ো করে আবেদন করছি যে কোনো রকম তাদেরকে ছাড় দিবেন না। তাদেরকে আপনারা তদন্ত করে, সম্পূর্ণভাবে তদন্ত করে, তাদেরকে পরস্পর একটার পর একটা যেন ওই জেলের ঘানিতে থাকে, যেন ফাঁসির মঞ্চে যেন তাদেরকে দেখতে পাই, আমরা এই আশা আপনাদের কাছে আমরা রাখছি। এবং আমাদের দাবি, এই মামলার বিচার কোনো সাধারণ আদালতে নয়, বরং ফাস্ট ট্র্যাক কোর্টে করা হোক। অপরাধীদের এমন দৃষ্টান্তমূলক ফাঁসির কঠোরতম শাস্তি দেওয়া হোক, যা ভবিষ্যতে আর কোনো পিশাচ কোনো নারীর দিকে কুদৃষ্টি দেওয়ার আগে 100 বার কাঁপতে বাধ্য হয়।
আমাদের আইন ব্যবস্থার ওপর আমরা ভরসা আছে, আমরা রিমি খাতুনের পরিবারের যেন দ্রুততম সময়ে সম্পূর্ণ ন্যায় বিচার পায় তার পরিবার, এই আশা আমরা রাখছি। প্রিয় দেশবাসী, আমার ভিডিওর দর্শকরা, আমার ফেসবুক ফ্রেন্ড, ইউটিউবের সাবস্ক্রাইবার, আপনাদের কাছে আমি জোরহাত করে অনুরোধ করছি, আমি আজ পর্যন্ত কোনো দিন আপনাদের কাছে আপনাদের কাছে কোনো দিন সাবস্ক্রাইব করতে বলিনি, আপনাদেরকে কোনো দিন ফলো করতে বলিনি। আপনারা ভালোবাসা দিয়েছেন, তবে আপনাদের কাছে একটি অনুরোধ রাখছি, আপনারা আমার এই ভিডিওটিকে এত পরিমাণে শেয়ার করুন যেন এই বার্তাটা, এই কথাটা যেন ওই মহামান্য আদালতের কানে, পুলিশ প্রশাসনদের কানে, যেন মন্ত্রীদের কানে যেন আওয়াজটুকু পৌঁছে যায়, এই আশা আপনাদের কাছে রাখছি। কেন আমাদের ঘরেও বেটি আছে, আমাদের ঘরেও আমাদের বোন আছে, তারা পড়াশোনা করে তারা বাইরে ঘাটে যায়, তাহলে তাদেরকে আমরা কীভাবে ছাড়বো? আমাদের বড় ভয় হয়। আজকে যখন ওই 10 বছরের 11 বছরের নাবালিকাটাকে যখন ধর্ষণ করলো, যখন এই খবরটা, এই কথাটা যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যখন আওয়াজগুলো পেলাম, খুব দুঃখ লাগলো, খুব ভয় হলো যে আমাদের ঘরের বোনগুলোও তো আছে। আজকে আমরা যদি এখনও চুপ থাকি, এখনও যদি আমরা আওয়াজ না তুলি, এখনও যদি আমরা মানুষের কানে পর্যন্ত আওয়াজগুলো পৌঁছে না দিই, তাহলে কাল যদি আমার ঘরের বোনটা যদি কেউ ধর্ষণ হয়, কালকে আমার পরিবারের যদি কেউ ধর্ষণ হয়, তখন তাহলে আমরা কি করব? তখন আমরা কিভাবে এর সামনাসামনি করব? তাই জোর হাত করে বলি, একটু শেয়ার করুন, একটু পাশে থাকুন, আপনারা আমাদেরকে সাপোর্ট করুন। আর ওইসব মিডিয়াগুলো আজ কোথায়? হ্যাঁ, ওইসব মিডিয়াগুলো আজ কোথায়? যারা সব সময়তে আমাদেরকে সমস্ত নিউজ আপডেটগুলো পাওয়াতো, কিন্তু আজকে আমরা তো কোনো খবর তাদের মাধ্যমে পাচ্ছি না। সেই সব চ্যানেলগুলো কোথায়? তারা কি আজকে একবারও এই বারুইপুরের হত্যাকাণ্ডে, বারুইপুরের যে ঘটনা ঘটেছে সেইখানে একবার যেতে পারে না? আমি বলবো আপনারা যান, যে আপনারা এর প্রতিবাদ করুন। আপনাদের চ্যানেলগুলো খুব বড়, আপনারা এর মাধ্যমে মানুষদের আওয়াজগুলোকে বুলন্দ করুন, মানুষের আওয়াজগুলোকে পৌঁছে দিন। আপনারা যদি পৌঁছে দেন, তাহলে আগামী দিনে দেখা যাবে আমাদের ভারতবর্ষে, আমাদের পশ্চিম বাংলাতে এইরকম নৃশংস ঘটনা আর কোনো দিন হবে না। আমাদের ভারতবর্ষ কেন, গোটা বিশ্ব যেন তাক লেগে যায়, যেমন তারা যেন অবাক হয়ে যায় যে ভারতবর্ষের আইন এত কঠিন, এরকম আইন। যারা ধর্ষণ করলো তাদের উপর একটু দয়া হলো না? এরকম যেন তারা ভাবে। ধর্ষকদেরকে আমরা বাঁচাতে যাই না, ধর্ষকদেরকে অবিলম্বে তাদেরকে যেন ফাঁসির মঞ্চে দেখতে পাই, এই আশা আমরা রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।